অংশে আমরা প্রশ্ন উদাহরণ 7 প্রমাণ করে যে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাবো। তো আমরা সমাধান বাম পক্ষটা তুলে নেই। 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা পরবর্তী লাইনে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস আমরা এখানে sin রাখবো, এখানে কোসেককে sin করব, অথবা এখানে কোসেক রেখে এখানে সাইনকে কোসেক করব, যে কোনো একটা করলে হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/sin থিটা। নোট যে যেহেতু কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1/sin স্কয়ার থিটা। পরবর্তী লাইনে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 আমরা এখানে লসাগু পাচ্ছি sin স্কয়ার থিটা, এখানে এটা 1 এর সাথে গুণ হয়ে যায়, দিয়ে হয় sin স্কয়ার থিটা প্লাস 1। পরবর্তী লাইনে এটা আমাদের উপরে চলে যাবে আর এটা থাকবে, তাহলে 1 প্লাস 1 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর এদিকের হরটাকে আমরা ঠিক আগেরটার মতন করব, 1 প্লাস sin স্কয়ার থিটা। এখন পরবর্তী লাইনের লসাগু আমাদের একই রকম, তাই আমরা 1 প্লাস sin স্কয়ার থিটা নিয়ে নিলাম। আর লসাগু দিয়ে হর দিয়ে লসাগু ভাগ করলে 1 হয়, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 প্লাস প্লাসে প্লাস আর sin স্কয়ার থিটা, এখানেও ভাগ করলে 1 হয়, 1 কে sin স্কয়ার থিটা দ্বারা গুণ করলে sin স্কয়ার থিটা হয়। এখন আমরা উপরে লব এবং হর একই রকম হয়, ভাগ করলে আমরা 1 পাই। সুতরাং আমাদের ডান পক্ষ 1 প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। পরবর্তীতে আমরা 8 নম্বর প্রশ্নে যাব। উদাহরণ 8-এ আমরা দেখি, প্রমাণ করো যে 1/2 sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এটা নিশ্চিত। প্রশ্ন উদাহরণ 8, প্রমাণ করো যে 1/1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। প্রশ্নটা দেখে নিই। 1 এখানে 2 দেওয়া আছে, এখানে 2, হ্যাঁ 1/2 sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এখন সমাধান করব, বাম পক্ষ তুলে ডান পক্ষ 1 প্রমাণ করব। তো বাম পক্ষে দেওয়া আছে 1/2 sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা। পরবর্তী লাইনে 1/2 sin স্কয়ার থিটা প্লাস 1/2 আমরা জানি tan স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এখানে নোট দিতে পারি tan স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। পরবর্তী লাইনে আমরা এটা লসাগু করে দেখাবো, 2 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা একটু
এই cos স্কয়ারকে উপরে নিয়ে গিয়ে এখানে গুণ করে রেখে দেবো একসাথে, তাহলে আমাদের লসাগু cos স্কয়ার সেটা নিচে না রেখে উপরে নিয়ে যাব, আর এই cos স্কয়ার এর দুইয়ের সাথে গুণ হবে, তাহলে হবে এরকম 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর নিচের লসাগু যেটা ছিল cos স্কয়ার থিটা সেটা আমরা একভাবে উপরে লিখে দেব cos স্কয়ার থিটা। পরবর্তী লাইনে আমরা লিখব 2, এখানে এক লাইন দেখানো যায় কোনো সমস্যা নেই, আমরা এখানে এভাবে লিখি তাহলে সুবিধা। লসাগু cos স্কয়ার থিটা দুইয়ের সাথে গুণ 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। যেহেতু আমাদের এখানে একটা লাইন করতেই হচ্ছে, সুতরাং আমরা এখন লিখতে পারি এটা উপরে cos স্কয়ার থিটা, আর এখানে আমরা লিখব যে আমরা জানি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো আমরা লিখব নোট, যেহেতু cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। পরবর্তীতে আমরা লিখব যে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এখানেও আমরা সেটা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান, আর এখানে আমরা এই 2কে আমরা 1 এবং sin স্কয়ার থিটার সাথে গুণ করে দেব, তাহলে 2 1 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা আর প্লাস sin স্কয়ার থিটা। এখন পরবর্তী লাইনে আমরা দেখাবো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা থেকে 1 sin স্কয়ার থিটা বাদ দিলে থাকে sin স্কয়ার থিটা বাই 2 বিয়োগ sin স্কয়ার থিটা। এখান থেকে এটা বাদ দেওয়া হয়েছে, মাইনাস থেকে প্লাস একটা বাদ দিলে মাইনাস sin স্কয়ার থিটা থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষে অর্থাৎ প্লাসের দুই পাশেই হর একই রকম, তাই আমাদের লসাগু হবে এখন পরবর্তী লাইনে 2 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে এটা ভাগ করলে আমরা পাই 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, প্লাসের প্লাস চিহ্ন, তারপরে আমরা এটা বসাবো যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, উপরে 1 1 2 যোগ করলে আর মাইনাস sin স্কয়ার থিটা, নিচে 2 মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমরা দেখি লব এবং হর একই সমান, অতএব ভাগ করলে আমরা পাই এটা 1, আমাদের ডান পক্ষে 1 চাচ্ছিল, তাই আমরা লিখতে পারি যে 1 সমান ডান পক্ষ, প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, আমরা উদাহরণ 8 করলাম, এর পরবর্তীতে আমরা উদাহরণ 9 করব। উদাহরণ 9, উদাহরণ 9 দেওয়া আছে যে প্রমাণ করো যে tan a বাই sec a প্লাস 1, প্রমাণ করো যে tan a বাই sec a প্লাস 1, তারপরে মাইনাস sec a মাইনাস 1 বাই tan a, sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল টু 0। তো এখানে আমরা বাম পক্ষ তুলে নিয়ে আমরা এটা প্রমাণ করব যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল টু
0। এখানে বাম পক্ষ আমরা তুলে নিই, সমাধান বাম পক্ষ tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan a। পরবর্তী লাইনে আমরা এই দুটি আলাদা আলাদা হর, তাই আমরা লসাগু করার সময় দুটি লিখে নেব, sec a plus 1 into tan a, এটা আমাদের লসাগু। এখন আমরা এই লসাগুকে হর দিয়ে ভাগ করলে পাই এটা, অর্থাৎ এখানে যেটা থাকবে এখান থেকে সেটা বাদ দিলে ভাগফলটা পেয়ে যায়, তাহলে tan a এবং tan a থাকে। তাহলে আমরা লিখতে পারি উভয়টা নিয়ে যে tan a into tan a মাইনাসের মাইনাস, এখন tan a বাদ, এখন এটার সাথে এটা থাকে, তাহলে আমরা লিখতে পারি sec a plus 1 into উপরেরটা আবার sec a minus 1। পরবর্তী লাইনে আমরা এখানে লিখব যে sec a plus 1 into tan a, এখন tan এবং tan, তাহলে tan স্কয়ার a মাইনাস sec, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1। 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, এই কারণে আমরা স্কয়ার আর দেব না। এখন আমরা জানি যে tan স্কয়ার a, এখন আমরা এখানে নোট দিতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা আমরা পরবর্তীতে লিখব যে sec a প্লাস 1 আর এখানে tan a। এখন আমরা জানি এখানে যে যেহেতু sec স্কয়ার a মাইনাস 1 সমান tan স্কয়ার a, সুতরাং আমরা এর পরিবর্তে tan স্কয়ার a লিখতে পারি, এখানে tan স্কয়ার a। পরবর্তী লাইনে আমরা লিখব যে tan স্কয়ার a বিয়োগ tan স্কয়ার a, তাহলে শূন্য হয়, আর এখানে থাকে sec a প্লাস 1 ইন্টু tan a। তো আমরা শূন্যকে কোনো কিছু দিয়ে যদি ভাগ করি তাহলে তার ফলাফল শূন্য হয়, এই কারণে আমরা লিখব শূন্য, যে শূন্য ভাগ কোনো কিছু হলে সেটার ফলাফল শূন্য হবে। সুতরাং আমরা শূন্য ডান পক্ষে পেয়ে গেছি, আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থী, আমরা একটা বিষয় নিয়ে জানবো যে শূন্য দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করা হয়, যেমন শূন্য ভাগ ভাগ, এর ফলাফল হবে শূন্য। কিন্তু অন্য কোনো কিছুকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয়, যেমন 5/0 ইকুয়াল টু কত, তো এখানে আমরা 5কে 0 দিয়ে ভাগ করতে পারি না, এই কারণে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বলতে যে ভাগ করা যায় না, ভাগ করা যায় না। তো এই বিষয়টা যদি আমরা এখন একটু প্র্যাকটিক্যালি বলতে যাই, তো আমি কল্পনা করি এভাবে যে আমার 3টি আম রয়েছে, এই 3টি আমকে এখন যদি আমরা কি করি, 3টি আম রয়েছে এখানে, এখন যদি 3 জন ব্যক্তি ভাগ করে তাহলে পাবে তারা 3 আম বাই 3 জন, তাহলে তারা পাবে 1টি করে। এখন যদি এখানে আমাদের 3টি আমকে লিখলাম, এখন কোনো যদি লোক না থাকে এখানে 0 দিই, তাহলে এখানে কোনো ফলাফল আসবে না, কারণ এখানে কোনো লোক নেই, এই কারণে এটা ভাগ করা যায় না। কাকে দিয়ে ভাগ করবে, এই কারণে লিখি আমরা যে অসংজ্ঞায়িত বা ভাগ করা
যায় না। আবার যদি আমরা আরেকটা জায়গা নেই, মনে করি এখানে কোনো আম নেই, তো কোনো আম নেই, শূন্য। 5 জন ব্যক্তি আছে, তাদেরকে যদি আমরা এই বক্সের আমগুলো ভাগ করে দিই, এখানে কোনো আম নেই, 5 জন ব্যক্তি ভাগ করে নিচ্ছে, তাহলে তারা পাবে কয়টা করে? তারা একটাও আম পাবে না, তাদের জন্য শূন্য রয়েছে। এই কারণে আমরা শূন্যকে যা কিছু দিয়ে ভাগ করব সেটা হবে শূন্য, এবং কোনো কিছুকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি সেটা ভাগফল আসে না, কারণ সেখানে কোনো কিছুই থাকে না বা ভাগ করার লোকজনই নেই। তো আমরা এটা না দেখে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, উদাহরণ 10-এ। উদাহরণ 10, যে প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ সমান sec a মাইনাস tan a। রুট ওভার 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু sec a মাইনাস tan a। sec a মাইনাস tan a। তো আমাদের উপরেরটা হবে মাইনাস, নিচেরটা হবে প্লাস। তো আমরা এই প্রশ্নে আমরা বাম পক্ষ ধরে নিয়ে ডান পক্ষ প্রমাণ করব। তো আমরা ধরে নিই সমাধানে বাম পক্ষ সমান, এটা দেওয়াই আছে আমাদের 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। পরবর্তী লাইনে আমরা দেখাবো যে 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এখন আমরা এখানে নতুন একটা নিব, যে 1 মাইনাস সাইন এ দ্বারা উপর নিচ গুণ করে দেব রুটের মধ্যে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ। তো এখানে আমরা লিখব যে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা হর ও লবকে গুণ করে। আমরা হর এবং লবকে 1 মাইনাস সাইন এর দ্বারা গুণ করেছি রুট ওভার। তাহলে যেহেতু রুট ওভার রুটের মধ্যে নিয়েছি, এই কারণে রুট ওভার দেওয়া হয়েছে। এখন আমরা লিখব যে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তাহলে এটা গুণ করলে হবে স্কোয়ার, যে এটা হোল স্কোয়ার, আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা 1 এর উপরে স্কোয়ার দেব না, যেহেতু 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই হয়। এখন আমরা লিখতে পারি যে রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এ, সূত্র হচ্ছে আমাদের cos স্কোয়ার এ, যেহেতু এখানে লিখতে পারি cos স্কোয়ার থিটা সমান বা এ বি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আমরা স্কোয়ার রুট উভয় পক্ষ থেকে বাদ দেব, বাদ দেওয়ার ফলে আমাদের উপরে থাকে 1 মাইনাস সাইন এ আর নিচে থাকে 1 cos এ। তো আমরা এখন এ cosকে আমরা আলাদা আলাদা করে দেব, অর্থাৎ আংশিক ভগ্নাংশে 1 বাই cos এ মাইনাস সাইন এ বাই cos এ। তো আমরা জানি 1 বাই cos এ সমান sec এ, আর সাইন বাই cos এ সমান tan এ।
আর আমাদের ডান পক্ষে আছে sec a মাইনাস tan a, তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত। উদাহরণ 11-তে আমরা পেয়েছি, প্রশ্নে দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল a, tan a মাইনাস sin a ইকুয়াল b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান রুট ওভার এ বি। তাহলে আমরা এটা সমাধান করব বাম পক্ষ না, এটা ধরে নিব বা দেওয়া আছে এটা দেব। সমাধানে লিখবো যে প্রথমে দেওয়া আছে tan a প্লাস sin a সমান a, tan a মাইনাস sin a সমান b, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা ধরব বাম পক্ষ সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার সমান আমরা ধরে নিব এটা এর মান, তাহলে এর মান বসাই দিই tan a প্লাস sin a ইন্টু হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান b এর মান বসাই দেব tan a মাইনাস sin a হোল স্কোয়ার। আমরা জানি 4ab সূত্র আমরা শিখেছি বেসিক ক্লাসে যে 4ab সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে লিখব যে 4a সমান tan a আর b সমান sin a। তো আমরা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার 4ab, তাহলে আমরা এটা a এটা b ধরে 4ab লিখতে পারি। পরবর্তী লাইনে আমরা 4 রুট ওভার নিব এই প্রমাণের জন্য যে রুট ওভার ab করতে হবে, এই কারণে আমরা এখানে অতিরিক্ত রুট ওভার নিব। শুধু রুট ওভার নিলেই হবে না, আমরা স্কোয়ার যোগ করে দেব উভয়ের, তাহলে রুট স্কোয়ার কেটে গিয়ে tan a sin a থাকবে। এখন আমরা 4a রুট ওভার tan স্কোয়ার a আর sin স্কোয়ার সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a। যেহেতু আমরা জানি যে sin স্কোয়ার a সমান 1 মাইনাস cos স্কোয়ার a, এখন sin স্কোয়ার পরিবর্তে 1 মাইনাস cos স্কোয়ার a, তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 4 রুট ওভার এই tan আমরা গুণ করে দেব উভয়ের সাথে, tan স্কোয়ার a 1 এর সাথে গুণ করে মাইনাস tan স্কোয়ার a cos এর সাথে গুণ করে cos স্কোয়ার a। এখন পরবর্তী লাইনে আমরা লিখব 4 রুট ওভার যে tan স্কোয়ার a, আমরা জানি tan সমান sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a, আর এখানে আমাদের আগের cos স্কোয়ার a আছে। এখন আমরা এই cos স্কোয়ার a বাদ দেব, তাহলে থাকে আমাদের sin স্কোয়ার a। তো পরবর্তী লাইনে আমরা লিখব 4 রুট ওভার tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। তো আমরা এখন পরবর্তী লাইনে সমান সমান লিখতে পারি যে 4 রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র জানি আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা এখানে লিখতে পারি যে যেহেতু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, সুতরাং আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 4 রুট ওভার এটার মান আমরা জানি a এখান থেকে, তাহলে a
আর এটার মান আমরা পাই এখান থেকে বি, তাহলে বি। এটা আমাদের ডান পক্ষে আমাদের প্রশ্ন কি ছিল যে 4, এখানে একটা 4 আছে ইকুয়াল টু 4 রুট ওভার এ বি, তাহলে আমরা ডান পক্ষ পেয়েছি 4 রুট ওভার এ বি। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, প্রমাণিত। তো আমরা পরবর্তীতে উদাহরণ 11 দেখব। উদাহরণ 11তে আছে 11 পরে 12 আমরা দেখো, 11 হয়ে গেছে আমাদের। উদাহরণ 12 দেওয়া আছে যে সেকে প্লাস 10 এর সমান 5/2 হলে সেকে মাইনাস 10 এর মান নির্ণয় করো। তো আমরা সমাধান করব এটা, যে লিখব দেওয়া আছে sec a প্লাস 10a ইকুয়াল 5/2। এটাকে আমরা সমীকরণ 1 ধরে নেব। বা দ্বিতীয় লাইনে আমরা সেকে মাইনাস 10 এর দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেব, যে সেকে প্লাস 10a ইন্টু সেকে মাইনাস 10a ইকুয়াল 5/2 সেকে মাইনাস 10। তো আমরা এখানে যা করলাম সেটা লিখে দেব নিচে, যে উভয় পক্ষকে সেকে মাইনাস 10 এর দ্বারা গুণ করে। এখন আমরা লিখব a প্লাস বি a মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 5/2 sec a মাইনাস 10a। তো আমরা জানি যে sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু 1 সমান 5/2 sec a মাইনাস 10a। এখন আমরা 2কে 8 গুণ করে 1 এর সাথে গুণ করে দেব, 2 উপরে আর নিচে 5। তাহলে আমরা লিখতে পারি যে বা 2/5 ইকুয়াল sec a মাইনাস 10a। অতএব আমরা লিখব sec a মাইনাস 10a সমান 2/5। তো আমরা চাচ্ছিলাম sec a মাইনাস 10 এর মান, তাহলে sec a মাইনাস 10 এর মান হচ্ছে 2/5। এটা হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, আমরা উদাহরণ 12 এর মাধ্যমে আমাদের সেশন 1 এখানে সমাপ্ত করলাম।